ইয়াচিন ভাই আমাকে কথা দিয়েছে পশুর ভাষা শিক্ষার কায়দা কৌশল আমাকে শিখাইয়ে দিবে। আমিও চিন্তা করে দেখলাম এই কাজটা শিখতে পারলে জীবনের জন্য একটা বড় শিক্ষা হবে। জানো মর্জিনা, ইয়াচিন ভাইয়ের সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারলাম। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি তুমি পাগলের চিকিৎসা করবে এসে নিজেই পাগলের শিষ্য হয়ে গেছো। তোমাকে এই জন্য চিঠি দিয়ে রেখে দিয়েছিলেন? না না, তোমরা যে যাই বলো না কেন, ইয়াচিন ভাইয়ের সাথে কিন্তু আমার কথা বলে মনে হলো না যে মানসিক ভারসাম্য হারিয়ে। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মরা গরু মাটি করে বাইর করবার লাগিস। আজ আমি তোর হাড্ডি কুলো করে দেবো। দাদা আপনি রাগ হবেন না, গরুটা তো মরেই গেছে। আমি ভাবলাম গরুটা না তো দামি সামরা মাটি নিচে পয়সে নষ্টই হচ্ছে, আমি যদি সারা আনিবের পারি তাহলে একটা দেশের কামে লাগলো দাদা। আমার দেশ দরদি রে, একজন তো এই যে গরু ছাগলের চিকিৎসার নামে গরু মাইরে দিচ্ছে, আরে বেটা সারা আমার মরা গরু মাটির তলে তুইলে তার চামড়া ছাড়ায় দেশ উদ্ধার করতেছিস, তাই না? আজ তোর আমি 12টা বাধা। ও মফিজ দাদা, ও মফিজ দাদা, আমার যদি ভুল হয় থাকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি দাদা। দরকার এই যে আমি কান ধরতেছি দাদা, মাফ করে দেন দাদা। খালি কান ধরলি কি মাপ পাওয়া যায় শোনা? নাক শেষ ফুটে ভালো লাগবি, নাক শেষ ফুটে ওটা 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 দে মা পাও 10 হাত দিব, দে দে জলদি 10 হাত পাই ফেলিবু। রান্নাবাড়ি করতেছেও না? যে কাম বউ হিসেবে করার কথা আমার, সেই কাম এখন করা লাগতেছে তোমার। কি আর করা যাবে কও? আমার ভাইয়ের কপালে বিয়ে লেখানো, ভাবি আর কেবা করে পাবো? ফালতু কথা কইস নি সেটি, তোরাও দোষ আছে। তোরা আসলে চাচ্ছু না যে আমি এই বাড়ির বউ হয়ে আসি, তা না হলে কিসের জন্য বলে, কিসের জন্য তোরা আমার সাথে পরামর্শ না করে ওই ফরিদ ডাক্তার তো ভাইয়ের পিছনে তুই লেলা দিছু? ফরিদ ডাক্তার আর ভাইয়ের পিছনে লাগাবার পারলাম কই পেয়ারা ভাবি? সে তো এখন নিজেই আমার ভাইয়ের শিষ্য হয়ে পশুর ভাষা শিখতেছে। আইনি করতো কাইতে তাহলে আমার তো পাগলের সঙ্গে বাড়ি গেল। না সারি না, এটা কোন ভাবে দেওয়া যাবে না। কেরে তুই কি করে চিন্তা করে দেখছু ফরিদ ডাক্তারের বেরেন শট হয়ে যদি তোর ভাইয়ের মতো সৈন্য হিসেবে বিয়ে শাদী আর না করবিস, তাই ওরে আল্লাহ তাই কি ভাবে দেওয়া যায়?